অতএব সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্তরে একটি অনুপরিমাণ অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা বলবে যে সুন্দর জামা কাপড় পছন্দ করে, কেউ সুন্দর জুতা পরিধান করতে পছন্দ করে, এসব কি অহংকার হবে? এসব কি অহংকার বলা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সুন্দর জিনিসকে পছন্দ করেন। তাই সুন্দর পোশাক জুতা পরিধান করা তা অহংকার নয়। অহংকার তখন হবে যখন মানুষের দৃষ্টিগোচর, মানুষের সকল মানুষ থেকে যখন তাকে পোশাকের জন্য, জুতার জন্য অহংকার বশত যে সবার থেকে আমারটা ভালো, আমারটা সুন্দর, এই গর্ব এবং ফখর করে, তখনই হবে সেটা জুতা ওই জামার অহংকার। সবার থেকে যখন ভিন্ন মনে করা হবে, দামি মনে করা হবে, সকলের থেকে যখন ঊর্ধ্বে মনে করা হবে তখন। কিন্তু সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অহংকার হলো সেইটাই যেটা সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে গ্রহণ না করা, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে নিকৃষ্ট বলে জানা। তাহলে স্পষ্ট পাওয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যকে অস্বীকার করা, পরিত্যাগ করা এবং মানুষকে নিকৃষ্ট মনে করা। অতএব যদি কোনো ব্যক্তি, যদি কোনো অহংকারী ব্যক্তি বুঝতে পারত যে সত্যিকারের ইজ্জত সম্মান হলো হকের অনুসরণ করা, হকের আনুগত্য করা, হকের উপর টিকে থাকা, বাতিলের মধ্যে ডুবে থাকা নয়, তাহলে তাই ছিল তার জন্য অধিকতর কল্যাণ এবং প্রশংসনীয়। যা যুগে যুগে চলে আসছে, যখনই মানুষ সত্যকে গ্রহণ করেছে, মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে, সেই ব্যক্তি যুগে যুগে প্রশংসিত হয়েছে এবং নন্দিত হয়েছে, নিন্দিত নয়। সেখানেও যদি জানতো মানুষ, অবশ্যই সত্য গ্রহণ করলে আজীবন প্রশংসনীয় হয় এবং অহংকার থেকে মুক্ত থাকা যায়। তাই তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখছিলেন, তুমি গতকাল যে ফয়সালা দিয়েছো তার মধ্যে যদি তুমি সঠিক এবং সত্যের বিপরীতে পাও, তাহলে অবশ্যই তা থেকে ফিরে আসতে তোমার নফস তোমাকে যেন বাধা না দেয়। অর্থাৎ একটা ভুল রায় দিয়ে ফেলেছে, একটা ভুল কথা বলে ফেলেছে, যে রায়টা দিয়েছে সেটা হলো মিথ্যা, সেই মিথ্যার বিপরীতে যদি সত্য পায় তাহলে অবশ্যই সত্যকে গ্রহণ করতে বলা হয়েছে। তাহলে তার থেকে ফিরে আসতে তোমাকে, তোমার নফস তোমাকে যেন বাধা না দেয়, কারণ সত্য হলো চিরন্তন। তাহলে কত সুন্দর বলেছেন, কারণ সত্য চিরন্তন, আর সত্য পথে ফিরে আসাই বাতিলের মধ্যে ডুবে থাকার চেয়ে অনেক অনেক গুণ উত্তম। অতএব সত্য গ্রহণ করা প্রত্যেক মুমিনের, জ্ঞানী ব্যক্তি, আকল ব্যক্তির কাজ হলো সত্যের পথে ফিরে আসা, মিথ্যাকে পরিত্যাগ করা। সত্য হলো চিরন্তন, সেটা হক আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা গ্রহণ করা এবং বাতিলকে পরিত্যাগ করা। এইটা হলো সবচেয়ে উত্তম। যতক্ষণ আমি বাতিলের মধ্যে ডুবে থাকবো তার থেকে উত্তম হলো আমার সত্যকে গ্রহণ করা, সত্যের পথে চলে আসা। অতএব সকলকে তা ভাবনা করা উচিত যে যখনই সত্য পাবো সেটাই যেন গ্রহণ করি এবং মিথ্যা পরিহার করি। সত্য আমাকে জান্নাতের পথ দেখায়, সত্য আমাকে মুক্তির পথ দেখায়।